নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। যখন আপনার জীবন সংগ্রামময় হয়ে উঠেছে, যখন চারদিক দিয়ে দুঃখ আপনাকে ঘিরে ধরেছে, কি করবেন তখন? জীবনের সময়কালটি যে বড্ড ছোট, এই ক্ষুদ্র সময় পার করতে হয় নানান রকম অনুভূতি আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে। কখনো বা আনন্দ, আবার কখনো বা দুঃখ, কখনো সফলতা, আবার কখনো বা ব্যর্থতা, কখনো শান্ত জীবন, আবার কখনো বা অস্থির চঞ্চল গতিশীল সময় পার করি। জীবনের সময় যেমনই আসুক না কেন, প্রতিটি মুহূর্তকে আপনি উপভোগ করতে পারেন। প্রতিটি মুহূর্তকে পজিটিভিটি দিয়ে যদি আপনি ভরিয়ে তুলতে পারেন, তবেই আপনি হবেন একজন শ্রেষ্ঠ জীবন যোদ্ধা। জীবনের প্রত্যেকটি দিন আপনাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আর এটাই দেখার প্রতীক্ষায় সে থাকে যে আপনি সেই চ্যালেঞ্জ কিভাবে অ্যাকসেপ্ট করছেন। বাস্তবে সফলতা বা সাকসেস হলো সেই ছাদ, যে ছাদে উঠতে গেলে আপনাকে ব্যর্থতা সিঁড়ি পার করতেই হবে। আপনার সুসময় বা আনন্দের সময় আসে আপনার সংযমের পরীক্ষা নিতে। আপনি কতটা শান্ত মনে এই সময়কে ব্যবহার করতে পারছেন, তার উপরেই নির্ভর করবে আপনার জীবনে সুদিনের স্থায়িত্ব। তাই যখন আপনি আনন্দে থাকবেন বা সুখে থাকবেন, তখন নিজেকে সংযত রাখুন। সবসময় ঈশ্বরের নামে অন্তর পরিপূর্ণ করে রাখুন, যাতে তিনি আপনার হাতটি ছেড়ে না দেন। আবার যখন জীবন সংগ্রামময় হয়ে উঠবে, দুঃখ চারদিক দিয়ে আপনাকে ঘিরে ধরবে, তখনও আপনাকে থাকতে হবে স্থির ও শান্ত। কারণ দুঃসময় আসে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে। আপনি যত ধৈর্য নিয়ে এই সময় পার করতে পারবেন, তত তাড়াতাড়ি এই সময় আপনার জীবন থেকে সরে যাবে। আর যদি আপনি অধৈর্য হয়ে পড়েন, তাহলে ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন, আর তার ফলে আপনার জীবনে দুঃসময় হবে দীর্ঘস্থায়ী। ভগিনী নিবেদিতাকে স্বামীজি একবার বলেছিলেন তার কাছে সাপই বর। বলেছিলেন, আমি ভয়ঙ্কর রূপের উপাসক। এই কথা মনে করা ভুল যে সকলেই সুখের আশায় কাজ করে। এমন অনেক মানুষ আছেন যারা জন্ম থেকেই দুঃখকে খুঁজে বেড়ায়, কারণ দুঃখের সময় তাকে আরও কাছ থেকে পাওয়া যায়। স্বার্থ, স্বাদ, মান, অপমান, কামনা, বাসনা সবকিছু দূরে ঠেলে দিয়ে তাকে প্রতিষ্ঠা করা হয় প্রত্যেক দিনের জীবনে। আপনি যদি দুঃখকে হাসি মুখে বরণ করতে পারেন, তবেই আপনি পাবেন সুখের সন্ধান। আপনি যদি দুঃখে দুঃখী না হন, তবেই আপনি হবেন প্রকৃত সুখী। আপনি যদি দুঃখে হতাশ না হয়ে নতুন উদ্যমে কাজ করার শক্তি অর্জন করতে পারেন, তবেই তো আপনি হবেন প্রকৃত কর্মবীর, প্রকৃত ভক্ত। কারণ ভক্ত তো ভগবানকে ভালোবাসে, বিশ্বাস করে। সে জানে সঠিক সময় এলে তাকে রক্ষা করার জন্য অলক্ষ্যে রয়েছেন তার রক্ষাকর্তা। আমরা যারা সংসারী মানুষ, তাদের সংসার জীবনে, পরিবারের মধ্যে বা সমাজে 5 জনের সাথে থাকতে গেলে নানান রকমের অপ্রীতিকর ঘটনা মাঝে মাঝেই ঘটে, যার ফলে মন অশান্ত হয়ে যায়। বিরক্ত হয়ে উঠি সেই ব্যক্তির উপরে, দূরত্ব তৈরি হয়, বা হয়তো তার সাথে কথা বলাও বন্ধ করে দেওয়া হয়, আর যার ফল ভোগ করতে হয় নিজেকেই। অস্থিরতা নিয়ে বা বিরক্তি নিয়ে আর যাই হোক না কেন, ঈশ্বরের নাম স্মরণ করা যায় না। কারো কথায় মনে আঘাত লাগলে কিভাবে নিজেকে শান্ত করতে হয়, সেই উদাহরণ স্থাপন করে গেছেন মা শারদা তার নিজের জীবন দিয়ে। মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন, সেই সময় বৃন্দে নামে একজন পরিচারিকা ছিল। মা তার সম্বন্ধে একদিন বলছেন, হ্যাঁ গো, সে কি কম ছিল? তার জল খাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত, তবে সে বুকে অনর্থ করত। বলতো, ওমা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পায় না। এইসব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় ভয় থাকতেন। একদিন ভোরবেলায় উঠে নহবতে এসে মাকে বলছেন, ওগো, বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে আবার বকাবকি করবে। মনে রাখবে, দুর্জনকে সবসময় পরিহার করে চলতে হয়। দুর্জনের মুখে মুখে কথা বলতে নেই। দুর্জনের সাথে দূরত্ব, এটাই সংসার জীবনের আসল সত্যি।
মা বলছেন আমি তার কথা মতোই কাজ করলাম। বৃন্দে আসতেই তাড়াতাড়ি তাকে বললুম, ও বৃন্দে, তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বললে, থাক, আর তৈরি করতে হবে না, এমনিই দাও। তখন যেমন সিদে সাজায় তেমনি করে ঘি, ময়দা, আলু, পটল সব তাকে দিলুম। দক্ষিণেশ্বরে থাকাকালীনই একদিন এক স্ত্রী ভক্ত সম্বন্ধে মা বলছেন, ও কি কমগা, দক্ষিণেশ্বরে আমি ঠাকুরের কাছে যেতুম বলে ওর হিংসে হতো। একদিন আমাকে বলেই ফেললে, তুমি ঠাকুরের কাছে যাও কেন? আমি আবার কারুর কথা সইতে পারি নে। কথা শোনার মতো তো কাজ তো করিই না, তবে শুনবো কেন? আমি যাওয়া বন্ধ করে দিলাম। তখন কি দিনই গেছে, দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম, নয়তো নয়, তাও দূর থেকে দেখে তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। এর কিছুদিন পরে ঠাকুরের কাছে যেদিন প্রথম আমাকে যেতে হলো, গিয়েই তাকে জিজ্ঞাসা করলুম, আমি তোমার কে? তিনি তখনই কালীঘর দেখিয়ে আমাকে বললেন, ওখানে যে, এখানেও সে। সাক্ষাৎ জগন্মাতা শ্রীমা সারদা দেবী তার প্রত্যেকটি সন্তানকে অনুপ্রেরণা দিয়েছেন জীবনের যে কোনো পরিস্থিতিতে সাহস রাখার জন্য, তাদের বীরত্বের পথে জাগিয়ে রাখার জন্যে অম্লান বদনে পাপী তাপী প্রতিটি মানুষকে দীক্ষা প্রদান করেছেন। তাদের দেওয়া বিষ পান করেছেন নির্ভয়ে নিশ্চিন্তে। নিজে কষ্ট পেয়েছেন, কিন্তু সকলের কষ্ট হরণ করে নিয়েছেন, যা রথী মহারথীদের পক্ষেও দুঃসাধ্য কাজ ছিল। কেউ যদি বাধা দিতে আসতো, মা তাকে বলতেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? তাই জীবন যতই সংগ্রামময় হয়ে উঠুক, দুঃখ যতই আপনাকে চারদিক দিয়ে ঘিরে রাখুক, আপনি থাকুন নির্ভয়ে। নির্ভয়ে মাতৃনামে জীবন্তরী পার করে যাবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।